ওটা আছে তারা করে। হ্যাঁ আচ্ছা যাক, তোমাদের প্রথমে একটু বলে দিই, পরিচয়টা তোমাদের দিয়ে দিই। আমাদের এই হচ্ছে সুমিত নিয়োগী, আর আমাদের হচ্ছে প্রীতম হালদার। তো তোমরা দেখেছো পাশাপাশি রুমে ক্লাস করতো। সৌরভ তো চেনো, তোমরা তো চেনোই সবাই, তোমরা তো কয়েকজন দেখেছো এদের ক্লাস করতো এখানে। তো এরা কিন্তু মেনলি পিএসসি ব্যাচে ক্লাস করতো। তো সেই ক্লাস এরা দীর্ঘদিন ধরে করেছে, তারপর এরা সাকসেস পেয়েছে। তো আমাদের সুমিতকে এই সাকসেসের গল্প শোনানোর আগে আমরা গুরুকুলের তরফ থেকে আমাদের এই দুজনকে একটু উত্তরীতে প্রথম বরণ করে নেব, ঠিক আছে? তারপর এদের আমরা এদের সাফল্যের যে রহস্য সেটা বলব। এই সাফল্যের যে জার্নি, যে রহস্য, সেটা তোমাদের বলবে। প্রথমে আমি সুমিতের পরিচয়টা দিয়ে দিই। সুমিত আমাদের মেনলি কিন্তু কোর টেকনিক্যালের স্টুডেন্ট, মানে মেকানিক্যালের এরা স্টুডেন্ট, মেকানিক্যালে এরা ক্লাস করতো। মেকানিক্যালের সুমিত ও পিএসসি ভালো পরীক্ষা দিয়েছে, একই দিনে রেজাল্ট বেরোয়। তার সাথে ওর ল্যাব অ্যাসিস্ট্যান্টের একটা পরীক্ষা দেওয়া ছিল, তোমরা জানো যে পরীক্ষা হয়েছিল। সেই ল্যাব অ্যাসিস্ট্যান্টে ও কিন্তু সাকসেস পেয়েছে। সেই ল্যাব অ্যাসিস্ট্যান্টের সাকসেস কিন্তু ওর প্রথম দিকে মনে হয় যে স্যার আমার পিএসসিটা ড্রিম জব, আমি পেলাম না। আমি বললাম যে তুমি তো একটা চাকরি পেয়েছো, তো তুমি এরপর পিএসসির ল্যাব অ্যাসিস্ট্যান্ট, পিএসসির জুনিয়র ইঞ্জিনিয়ার হয়তো আগামী দিনে পরীক্ষা আসবে, আবার তার সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও আসবে, ও সেসব পরীক্ষাতেও বসবে। তো যাক, এখন যে ও ল্যাব অ্যাসিস্ট্যান্টটা পেয়েছে, তার যে এই সাকসেসও কীভাবে পেলো, পরীক্ষার খবর কীভাবে জানলো, বা গুরুকুলে কীভাবে এলো, এখানে ক্লাস কীভাবে হয়, এগুলো তোমাদের সামনে বলবে। বা কীভাবে ধরে রাখতে হয়, মেনলি যেটা যে ধরে রাখতে হয়, পড়াটা কীভাবে করলে চাকরি পাওয়া যায়, সেই বিষয়ে তোমাদের সামনে একদম সংক্ষেপে তুলে ধরছেও। তোমরা সেটা শোনো, শুনলে আশা করি বুঝতে পারবে যে চাকরি পেতে গেলে যে এই যে 10 ঘন্টা পড়তে হয়, 8 ঘন্টা পড়তে হয়, তা না। একটা সিস্টেমেটিক প্ল্যানিং, এই সিস্টেমেটিক প্ল্যানিং কীভাবে গুরুকুল ওদেরকে হেল্প করেছে, বা স্যারেরা কীভাবে নোটস সাহায্য করেছে, সেগুলো সুমিত তোমাদের সামনে খুব সংক্ষেপে তুলে ধরছে। তোমরা সেভাবে পড়লে দেখা যাবে ওর মতো তোমরাও এসে কিন্তু একদিন এইভাবে সাকসেস পাবে, এবং তোমাদের থেকে আবার ইন্সপিরেশন নিয়ে জুনিয়ররা কিন্তু চাকরির দৌড়ে চলে আসবে। তো সুমিত, তুমি বলো প্রথমেই তোমার বাড়ি কোথায়, তুমি কোন কলেজ থেকে ডিপ্লোমা পাস করেছো, বিটেক করেছো, একটু এদের। আমার বাড়ি হলো হুগলি জেলার কন্যান গ্রামে। তো আমি ডিপ্লোমা পাস করেছি এলুরের রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির থেকে 2017 সালে। তো আমি এই চাকরির ব্যাপারে একটাই কিছু বলতে চাই, মানে আমার আপনি একটাই আফসোস যে মানে আমি গুরুকুলে আগে কেন ভর্তি হলাম। আমি যদি গুরুকুলে আগে ভর্তি হতাম হয়তো আমি আরও মানে যার যখন সাকসেস হওয়ার সে তখন পাবে, কিন্তু মানে এখানে আমি 6 থেকে 7 মাস পরে এরকম উপকারটা পেয়েছি, সেটা আমি অন্য কোথাও আগে পাইনি তেমন। মানে এখানে নোট, তারপরে হচ্ছে স্যারেদের পড়ানো এবং স্যারেদের শর্ট টিক্স, এবং হচ্ছে এরকমভাবে সিস্টেমেটিক ওয়েতে একটা পরীক্ষা নিত। বিশেষ করে এক্সাম পেপারগুলো, মানে মক টেস্টগুলো হেভি কাজ দিয়েছে। মানে এক্সাম সেটগুলি আমি মানে পরীক্ষার আগে একটা সেমিফাইনাল রাউন্ড হিসাবে দেখতাম। তো আর স্যারের সাথে মোটামুটি যখনই যা অসুবিধা হতো, মোটামুটি স্যারের সাথে সবসময় ফোনে কথা বলতাম। সুকেন্দু স্যারের সাথে আমার প্রায় রাত্রিবেলা 11:30 12টার সময় ফোন করে কথা হয়েছে সে কোনো কোশ্চেন নিয়ে। তারপর তাপসবাবুর সাথে, রামকৃষ্ণবাবুর সাথে হোয়াটসঅ্যাপে মানে বিভিন্ন কোশ্চেন নিয়ে মানে ডাউট থাকলো, সেগুলো স্যারের সাথে সবসময় আলোচনা করেছি। আর এরকম, আর তাছাড়া এই যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট চাকরির আগে যে স্কিল টেস্টের যে মানে ইন্টারভিউটা হয়, সেটাও গুরুকুল থেকে মানে এমন ইন্টারভিউ কোশ্চেন ছিল যেগুলো মানে একদম ডিটো, মানে এখান থেকে মানে এই কোশ্চেনগুলো করেছিল, সেগুলোই ওখানে গিয়ে ইন্টারভিউ ধরেছিল আর কি। এটাই বলতে চাই। আর একটাই লাস্ট বলতে পারি যে মানে সবসময় লেগে থাকতে হবে, ছাড়লে হবে না। ঠিক আছে, একদম খুব ভালো, একদম সুমিত দেখেছি আমি যখন এখানে ক্লাস করতো, ও একটা কথা বারবার ওই রুম থেকে বেরিয়ে এসে বলতো যে স্যার আমি কি টপ 10-এর মধ্যে আছি। তোমরা জানো যে আমাদের এখানে যে অ্যাডভান্স ব্যাচগুলো হয়, তাদের এক্সাম নেওয়ার পর একটা টপ 10-এর ব্যাপার আমরা সাজাই। তো টপ 10-এর মধ্যে গুরুকুলে যারা থাকবে, আমার মনে হয় না যে তোমরা অন্য জায়গায় সেখানে ফেলিওর হয়ে যাবে, সেখানে কেউ ফেলিওর হয় না। ও পিএসসিটা তো পেতো, কিন্তু পিএসসি তোমরা যেন একটা বিশাল সাকসেস আমাদের পেয়েছে।